আসসালামু আলাইকুম। উত্তম মেহমানদারদের সঙ্গে উত্তম আচরণ করার একটি আল্লাহ প্রদত্ত পছন্দনীয় একটি গল্প আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সময় এক অতিথি আসলেন। অতিথিকে কি খাওয়াবেন এই বিষয় চিন্তা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার ঘরে শুধু পানি আছে, অন্য কিছুই নেই। তখন সাহাবাদেরকে ডাকলেন। সাহাবাদেরকে ডেকে বললেন, কে আছো? তোমরা আমার এই মেহমানদারি করাবে, এই অতিথিকে তোমরা অতিথি আপ্যায়ন করাবে। তখন সাহাবীদের মধ্যে থেকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আপ্যায়ন করাবো। যথারীতি আবু তালহা তার বাসায় মেহমানকে নিয়ে গেলেন। তার বাসায় শুধুমাত্র একটি ব্যক্তির খাবার ছিল, আর অন্য কারো খাবার ছিল না। এখন আবু তালহার স্ত্রী অনেক সতী সাধবী, পরহেজগারী, জ্ঞানী ব্যক্তি। তিনি তার সন্তানকে কৌশলে গল্প শুনিয়ে ঘুম পাড়াই দিলেন। অতিথিকে খাইতে দিলেন। অতিথি খাইতে দিয়েই লাইটটা ভালো করার কথা বলে লাইটটা বন্ধ করে দিলেন। এখন অতিথিকে খাওয়ানো যখন শুরু করবেন, সে সময় একটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দিয়েই অতিথিকে খাইতে দিল। অতিথি বলল যে আপনারাও বসেন। তখন তারাও পাশে বসলো। বসে খাওয়ার অভিনয় করে, অন্ধকারে তো দেখা যাচ্ছে না আসলে কি খাচ্ছে না খাচ্ছে, কিন্তু তারা খাওয়ার অভিনয় করে অতিথিকে বুঝালেন যে আমরাও খাচ্ছি। এভাবে খাওয়ার পর্ব শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা এই ঘটনাটি পছন্দ করে ফেললেন। সূরা হাশরের ৯ নম্বর আয়াতে ওহির মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন যে আবু তালহা যে উত্তম আচরণ করেছে মেহমানের সঙ্গে, অতিথির সঙ্গে, এটা অনেক পছন্দনীয়। ৯ নম্বর আয়াতে বলা হয়েছে তারা অভাবী হলেও তারা অন্যের প্রতি নিজের সর্বোচ্চটুকু দিয়ে থাকেন। আল্লাহ তাআলা পছন্দ করে এই সূরা হাশরের ৯ নম্বর আয়াতটি নাজিল করেন। এজন্য আসুন আমরা অতিথিদের সঙ্গে উত্তম আচরণ করি, নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমরা অতিথিকে আপ্যায়ন করি, অতিথির সঙ্গে উত্তম আচরণ করি। এটাই শিক্ষা দিয়েছে আমাদের আবু তালহার এই ঘটনা থেকে। আমরা বর্তমান জামানায় এসে অতিথি বাসায় আসতে চাইলে মিথ্যা কথা বলে থাকি যে আজ আমি বাসায় নেই, আজ আমি অমুক জায়গায় চলে গিয়েছি। কত বড় নিকৃষ্টতম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এমন আচরণ থেকে নিজেদেরকে হেফাজত রাখি। আমরা চেষ্টা করি, রহম করার মালিক আল্লাহ। আল্লাহর রহম ঢেলে দিয়েছে এই আবু তালহার উপর। আবু তালহা তার পুরা জীবনে অভাববোধ কখনো করেননি, এমনটাই আমরা ইতিহাস থেকে জানতে পাই। এই জন্য আসুন আমরা অতিথিদের সঙ্গে সৎ আচরণ করি, উত্তম আচরণ করি। তাদেরকে নিজের সর্বোত্তম সর্বোত্তম যে আপ্যায়ন করা দরকার সে আপ্যায়নটুকু আমরা করি। রিজিকের মালিক আল্লাহ, অর্থ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। হীনমন্যতা না করে আমরা উদার মন নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সর্বদাই সত্য পথে চলি, ভালো আচরণ করে চলি সবার সঙ্গেই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।